তো আজকে একটা অডিশন যেটা কল হয়েছে, খুব ভালোই রেসপন্স দিচ্ছি সকাল থেকে। ওয়েদারটা খারাপ, বর্ষাকাল, কিন্তু তা সত্ত্বেও কিন্তু ভালো রেসপন্স আসছে। বাংলা চলচ্চিত্রে নতুন প্রতিভাদের সুযোগ করে দিতে আরও এক নতুন উদ্যোগ। সাদে আহ্লাদে প্রোডাকশন এবং পরিচালক রণরাজ নিয়ে আসছেন নতুন ছবি ঈশ্বরী। আর সেই ছবির জন্যই আয়োজন করা হলো অডিশনের, যেখানে অংশ নিলেন অসংখ্য নতুন মুখ। শৈল্পিক পারফর্মিং স্পেসে অনুষ্ঠিত এই অডিশনে বিভিন্ন বয়সী অভিনয় প্রত্যাশীরা নিজেদের দক্ষতা তুলে ধরেন। অভিনয়, সংলাপ বলার ভঙ্গিমা এবং চরিত্রের উপস্থাপনার ভিত্তিতে বেছে নেওয়া হবে ছবির শিল্পীদের। উদ্যোক্তাদের দাবি, শুধু একটি সিনেমা তৈরি নয়, বরং নতুন প্রজন্মের শিল্পীদের সামনে বড় মঞ্চ তুলে দেওয়াই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। সাদে আহ্লাদের আগেও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অ্যাওয়ার্ড শোর মাধ্যমে নতুনত্বের পরিচয় দেওয়া দেখেছে সমাজ। এবার রণরাজের পরিচালনায় ঈশ্বরী ছবির হাত ধরে সেই ধারাবাহিকতায় আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে চান তারা। দেখুন, সাদে আহ্লাদে বরাবরই চেয়েছে নতুন নতুন কিছু কাজ করা, ইন্ডাস্ট্রিতে আরও অনেক ভালো ভালো সিনেমা উপহার দেওয়ার। তো আমরা এর আগেও কিছু কিছু সিনেমাতে কাজ করেছি। যখন রণরাজের এই প্রজেক্টটা আমাদের সামনে আসে, এই গল্পটা আমরা শুনি, গল্পটা এতটাই আমাদের বাস্তব জীবনকে মানে নাড়া দেয় বা সাড়া দেয় সবাইকে, সবার মধ্যেই। আজ গ্রাম থেকে শহরে এই গল্পের যে মূল বিষয় মানে মেন বিষয়বস্তু, সেটা কিন্তু সব কটা ফ্যামিলির মধ্যেই আছে। সেটা এই জেনারেশন বলুন, আগেকার জেনারেশন বলুন, 1905 সাল বলুন, মানে পুরোনো দিনেরই জিনিস। তো এই গল্পটা একটা নতুনত্ব কিছু আমরা এর মধ্যে খুঁজে পেয়েছি, যার জন্য আমরা সাদে আহ্লাদের তরফ থেকে জিনিসটা নিয়ে উৎসাহী প্রকাশ করি এবং সিনেমাটাকে যাতে বাস্তবায়িত করা যায় খুব তাড়াতাড়ি সেটার প্রচেষ্টা চলছে। তো আজকে একটা অডিশন যেটা কল হয়েছে, খুব ভালোই রেসপন্স দিচ্ছি সকাল থেকে। ওয়েদারটা খারাপ, বর্ষাকাল, কিন্তু তা সত্ত্বেও কিন্তু ভালো রেসপন্স আসছে। ভালো লাগছে। আর শুধু তাই নয়, আমি এখানে অনেক নতুন যারা চরিত্র দরকার, অ্যান্ড আমি চাই যে পুরনোর পাশাপাশি নতুন চরিত্ররাও চান্স পাক। দ্যাটস ওয়াই নিরপেক্ষভাবে অডিশন নিয়ে কাজটা করার জন্যই ভাবছি। আর যেহেতু এখন অনেক নতুন নতুন কাজ হচ্ছে, অ্যান্ড আমার ঈশ্বরী গল্পটার মধ্যে অ্যাকচুয়ালি দুটো পটভূমিও আছে, এখনকার সময় অ্যান্ড সেকেলের সময়। ওই জন্য আমার অনেক অনেক নানা রকমের ফেস প্রয়োজন আছে, তাই জন্য নেওয়ার উদ্যোগ। ছোট থেকে বড় সব বয়সের। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার এখানে চরিত্রগুলো এমনই আছে, যেখানে হচ্ছে 12 বছরের চরিত্রও লাগবে, আবার বৃদ্ধ চরিত্রও লাগবে, বা অতি বৃদ্ধ চরিত্রও লাগবে, তাই 8 to 80 সবার জন্যই। ঈশ্বরের জন্য কি নতুন মুখ খুঁজছে না পুরনো মুখও থাকবে? পুরনো মুখ তো অনেকই আছে, অ্যান্ড নতুন মুখ মানে যে আমি ঈশ্বরী যে চরিত্রটা প্লে করছে তার জন্য আমি নতুন মুখকেই আনছি, কারণ সেই চরিত্রটাই ডিপেন্ড করছে তাই জন্য। কিন্তু বাকি যারা আছে, যারা অভিনয়ের দিকে আছে, তারা সব বেশ পুরনো মুখ অ্যান্ড নামজাদা মুখ। সকাল থেকেই চলছে অডিশন প্রক্রিয়া। কেমন কেমন পাচ্ছ, রেসপন্স কেমন পাচ্ছ? বেশ কিছু বেশ ভালো, কিছু বুঝতে পারলাম যে অনেক ট্যালেন্ট আছে, কিন্তু যারা সুযোগ বা পেয়ে ওঠেনি, তারা অনেক দিন ধরে থিয়েটার করছে বা অনেক দিন ধরে হয়তো অনেক হাউসে ঘুরছে, নানা রকমের শিকার। তো তারা আর কি ভালো কাজ করছে, তারা হয়তো সুযোগ পায়, ভালো ভালো কাজ করতে পারবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একটা আজকের দিনই হবে নাকি আরও আছে, মানে অডিশন প্রক্রিয়াটা কি না, শুধু আজকের দিনের জন্য অডিশন রয়েছে, আর সময়ও নেই। আমি এ মাসের এন্ড থেকেই শুটিং শুরু করছি, তো তাই জন্য এটা জাস্ট একদিনের জন্যই, আজকের জন্যই। পেয়েছি যখন জিজ্ঞাসা করবো, শুটিংটা কি শুধু কলকাতায় হবে নাকি কলকাতার বাইরে? না, কলকাতা হবে, কলকাতার বাইরে আছে, নর্থ বেঙ্গলেও আছে, বাঁকুড়াতেও আছে, বীরভূমেও আছে। মানে দর্শকরা নতুন কিছু পেতে চলেছে ঈশ্বরী। হ্যাঁ, নিশ্চয়ই। আমার ঈশ্বরের নামটাই এরম দেওয়া হচ্ছে, ভাবনাটা এখনকার, কিন্তু মূল বিষয়টা হচ্ছে হয়তো পুরনো খেয়ালাতের। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।